অনেকদিন পর আমার সাথে অ্যাক্টিং করছো, কেমন লাগছে তোমার? অনেকদিন পর বলতে গেলে ভয়ালের পর তো আমাদের একসাথে কাজ করা হয় নাই। করতে করবা, তুমি তো 32 দিন শুটিং এর ডেট, আমার সাথে ডেট মিলাও না। 32 দিন কিভাবে শুট হয়? মাসই বলো তো সিরিয়াস 30 কনভারসেশন দিন। করো তাদের কথা। মাসই তো 30 দিন। হ্যাঁ বলো। আচ্ছা না, আমার আমার ভালো লাগছে অনেক। অনেক দিন না আসলে 1.5 বছর পর ভাইয়ার সাথে কাজ করা, ইরফান ভাইয়ের সাথে কাজ করা। আর ভাইয়া ও খুব তাহলে মজার মানুষ। এই যে রোজার সময় একটা যে কাজ করলাম ঈদে, ওইটা ভুলে গেলা ট্রেন স্টেশনে? ও আচ্ছা, সরি, রাইট, আমাদের তো হ্যাঁ 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 নাটক। আচ্ছা, ভয়ালের পর এটা আমাদের একসাথে করা দ্বিতীয় নাটক। আর ভাইয়ের সাথে কাজ করতে খুব মজা লাগে এই কারণে, কারণ সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। একদম তার নামে যেমন ইরফান, ফান ব্যাপারটা সবসময় চলতে থাকে সেটে। তার জন্য কাজ করে অনেক আনন্দ পাওয়া যায়। আর বিশেষ করে এই কাজটা করতে খুব ভালো লাগছে, কারণ চয়নিকা দিদি তো সবসময় একটু ভিন্নধর্মী, একটু বাস্তবধর্মী গল্প নিয়ে কাজ করতে পছন্দ করেন। সেখান থেকে এই গল্পটা আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেভাবে প্রত্যেকটা চরিত্র আবর্তিত হয়েছে গল্পের মধ্যে, এক একটা চরিত্রের সাথে এক একটা চরিত্রেও যেভাবে গাঁথুনিটা হয়েছে, যেভাবে যিনি চিত্রনাট্যকার তিনি লিখেছেন, দিদি যেভাবে ভেবেছেন আমাদের প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্রেম, খুব ভালো লাগছে। আর একই সাথে আমাদের ডিওপি নাইম ফুয়াদ ভাইয়া, হি ইজ সুপারব। আর দিদির টিম তো সবসময় ফ্যাবুলাস, সুব্রত দা বলি, রানা ভাইয়া বলি, এই পুরো টিমটার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। আর এবার তো সাথে আছে আমাদের একটা ছোট্ট পরি, এটার সাথে কাজ করতে খুব ভালো লাগছে। আর আরেকটা চমক আছে, সেই চমকটা দেখার জন্য নাটকটা দেখতে হবে। শেষ আমি বলবো কিছু? হ্যাঁ, আমি একবারে বলে দিলাম সব। ভাই রে ভাই, আচ্ছা আমার কিছু বলার নেই, আয়েশা খান সবই বলে দিয়েছে। হ্যাঁ একদম মানে সেম টু ইউ। সেম টু ইউ, মানে ও যা বলেছে। বাট ইয়েস, অনেকদিন পর চয়নিকা দির সাথে আমার কাজ করা, টিমটা আমার খুব পরিচিত, খুব কাছের। এই জন্য আসলে সবসময় যেটা হয় যে এই পরিচিত টিমের সঙ্গে কাজ করলে একটু ফান ফুর্তিতে কাজটা করা হয়। বাট আমরা খুব সিরিয়াস একটা নাটকে শ্যুট করছি, এবং আমার এই চয়নিকা দির কাজ করার পেছনে বা এই টিমের কাজ করার পেছনে অন্যতম রিজন হচ্ছে গল্পগুলো না খুবই সবসময় ডিফারেন্ট বলতে, মানে এখনকার মানে মার্কেটে যে পরিমাণ আসলে ট্রেন্ডি সবসময় গল্পের দিকে ফোকাসটা থাকে, সেই জায়গা থেকে একদম একটু ডিফারেন্ট ধাঁচের গল্প করা, একটু প্র্যাকটিক্যাল বেসড গল্প করা, হ্যাঁ, এবং ওই গল্পগুলো নির্মাণ করা, এটা আসলে একটা চ্যালেঞ্জ বলবো। সব প্রডিউসার এই সাপোর্টও দেয় না, সব ডিরেক্টর এই ইন্টারেস্টও দেখায়ও না। তো সেই জায়গা থেকে অনেক দিন পর মনে হচ্ছে একটু ডিফারেন্ট গল্প করছি। ডেফিনেটলি চয়নিকা দি যেহেতু নাটক, এখানে গ্ল্যামার তো থাকবেই, সেটা মিস যাবে না, রোম্যান্স মিস যাবে না। বাট ইয়াট ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু নিয়ে গল্পটা তৈরি হচ্ছে। আই হোপ সবার ভালো লাগবে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার অভিনয় করছে আমাদের ফারিহা, এবং শি ইজ সো ব্রিলিয়েন্ট। আই হোপ কাজটা সবার ভালো লাগবে। না না কিছু লজ্জা পেও না, বলো। আচ্ছা, এতটুকু বলো যে তোমার চয়নিকা দিদির সাথে তো তোমার প্রথম কাজ, তোমার কেমন লাগছে সেটা বলো। শুনতেছি না, বলে ফেলুন। আরে বলো বলো বলো, দিদির সাথে কাজ, দিদির ডিরেকশনে কাজ করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে।